দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের বলবাড়ি নামক এলাকায়, এবং এখানে গতকাল রোববার গভীর রাতে বিশেষ একটি দুর্ঘটনা ঘটেছে। আমার পিছনে যে দোকানটি দেখছেন, এই দোকানের যিনি ব্যবসায়ী তিনি হচ্ছেন স্বপন কুমার বল, যাকে এই এলাকার লোকজন কালু বল নামে চিনে থাকেন। সকালে তার স্বজনরা দোকানে এসে তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান, এবং সেই ঘটনার সম্পর্কে আমরা একটু আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। এবং আশেপাশে এই মুহূর্তে যারা রয়েছেন স্থানীয় লোকজন, অন্যান্য লোকজন এখানে থেকে এসেছেন যে তারা এই ঘটনা শুনে সমস্যা নাই। এটি হচ্ছে স্বপন কুমার কালু বলের সামনের যে রাস্তাটি, সেই রাস্তার দৃশ্য। এটি বরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন চলাফেরা করেন। আর যদি এই পাশে দেখাই তাহলে এর ডান পাশেই ঠিক রয়েছে স্বপন কুমার কালু বলের বাড়ি। এখানে তার স্বজনদের দেখতে পাচ্ছেন। বিশেষ করে এই বাড়িটি বলবাড়ি নামে পরিচিত। যে দোকানটি দেখছেন, এই দোকানটি হচ্ছে স্বপন কুমার কালু বলের দোকান, এবং এই দোকানে তিনি গতকাল রাত্রি যাপন করেছিলেন। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনি এই দোকানে রাত্রে অবস্থান করেন, এবং তার সঙ্গে তার স্ত্রীও অনেক সময় এই দোকানেই থাকেন। কিন্তু বিশেষ করে রাত্রে তারা এই যে ছোট যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট থেকে আসা যাওয়া করেন, এবং এখান থেকে দোকানের প্রয়োজনে বাইরে নেমে থাকেন। তো এরপরে যদি আপনাদের ভিতরে একটু দেখাই, ভিতরের পরিবেশটা হচ্ছে ঠিক এরকম। যেটি দেখতে পাচ্ছেন একটি মুদি মনোহরির দোকান, এবং ইনি সাথে সুপারির ব্যবসাও করতেন। তো এই হচ্ছে তার বিছানা, এবং এই বিছানায় রাত্রে তিনি ছিলেন। এখানে কিছু ভারী জিনিসপত্র রয়েছে, যা তাদের স্বজনরা এখান থেকে ধারণা করছেন ভারী বস্তুগুলো দিয়েই হয়তো তার মাথাকে গুরুতর আঘাত করে পিটিয়ে বা থেতলিয়ে দিয়েছে। আর এই যে অবস্থায় তাকে এখানে ফেলে রেখে যায়। তাদের মাধ্যমে জানতে পারলাম যে সকালবেলা কোনো কাস্টমার এসে রাস্তায় তাকে ডাকছিলেন। হ্যাঁ, এক লোক ডাকে শুভ লইয়া যে কালা দাদা আমি শুভ লইয়াছি, তুমি ওডো। কিন্তু আমি ডাক দিয়েছে অনেকটি, আমি মনে করি যে হ্যাঁ অতগুলা ডাক দিকা। এবার হ্যাঁ ওই আমার জালেও আইছে আর আমিও আইছি। আমার জালে ঢুকিয়ে দেখে ঢুকিয়ে লইছে কান্দন, আর আমিও তো দেই যে ওই অবস্থা, আমিও শিখ লইছি যে শিখ দিয়ে বাইরেছি যে তোমরা সবাই আয়ো, আমার বাসুর হ্যাঁ খুন হয়ে থুয়ে গেছে। আচ্ছা, তারা কি অবস্থায় দেখতে পাইছেন আপনি? কিরকম শারীরিক বর্ণনা? দেখছি একেবারে ঠায় যেন মারা গেছে, হাল দেওয়া। আচ্ছা, ওই সময় কি কি দেখছেন? আঘাতের চিহ্ন কি কি দেখছেন? হ্যাঁ, আঘাত দেখছি এই জায়গায়, এই মাথায় আর নাকে মুখে রক্ত। তাই এরপরে আপনারা এই ঘটনার সাথে সাথে কাকে বা কিভাবে জানাইলেন? ওটা আমি চিক দিছি, আমার বাড়ির মানুষ সবাই এই পড়ছে। আসার পরে সবাই ধরে পরিবারে হাসপাতালে নিয়ে গেছে। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেছে। হ্যাঁ, আর এক লোকের কাছে দোকানদার কই দোকানদার ওঠে না কেন? এই সিঁড়ে সিঁড়ে করছে। এই যে আমরা বাড়িতে সবাই বেরিয়েছি, বাইরে এই অবস্থা। আপনি কি অবস্থা দেখছেন? ওই তো যাই দেয় যে একটা সোজা শুয়ে রয়েছে। আমি যাইয়া হ্যাঁ ধরছি, মাথাটা দেয় যে একদম ডুললে পরে, আর নাক মুখ একদম বিশ্রী হয়ে গেছে, মুখ দেওয়া সব রক্ত পড়তে আছে। আচ্ছা, আপনার মাথার আঘাতের কথা যেটা বলছেন, মাথায় কি ধরনের আঘাত দেখছেন? একদম শেষা সমস্ত মাথা, শেষা বেলাট সমস্ত মাথা, মানে তো চুল সমস্ত ওটা মাখা দেখছি। সাথে সাথে বান্ডারি হাসপাতাল নিয়ে গেছে, সবাই ধরিয়ে বাইর করে নিয়ে গেছে। স্বপন কুমার উনি আপনার কি হয়? আমার যারা তো ভাই, আমি সকালবেলা উঠে আর কি বাইরে বের হয়েছি। বের হওয়ার পরে বৌদি সিক প্যাক দিয়েছে। পরে আমি বের হইয়া দিয়ে আর কি দেখতেছি আমার ভাইরা সবাই আর কি দোকানে ঢুকিয়া আর কি ওই যেভাবে ছেলে ওই যে আর কি এই কোটা দিয়ে আর কি পেঁচাইয়া বের করতে আছে। তার স্ত্রী দীর্ঘদিন পর্যন্ত থাকতো, কিন্তু মাঝে মাঝে আবার বাড়িও থাকতো। বাড়ির মেয়ে আছে বড়, এই কারণে অনেক সময় বাড়িও থাকা লাগে। এই কারণে কালকে ছিল না, কিন্তু এই সুযোগে গতকালকে আর কি তিনি সুবারি নিয়ে পাড়েরহাট গেছে, পাড়েরহাট দিয়া বেচা কিনা করিয়া
তারপর আসছে হয়তো এই টাকার জন্য কেউ কিছু করতে পারে। এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আহত ব্যবসায়ীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও তিনি জানান।